শরাফ আহমেদ জীবন নামে এই যে ফুটফুটে সুন্দর এবং শিমুল শর্মা, এছাড়া এদের যে গ্রুপটা, এরা কিন্তু অতিবার বেড়েছে। এদেরকে বয়কট করার সময় হয়েছে। এরা কোকাকোলার বিজ্ঞাপন করছে। এরপরে দেখলাম শিমুল শর্মা সহ আরও কয়েকজন ফেসবুকে ক্ষমাছে, পোস্ট টোস্ট করছে বিভিন্ন রকমের। ঠিক আছে, এরা 95% মুসলমানের দেশে থাকিয়া কিভাবে এই ধরনের বিজ্ঞাপন করার সাহস পায়, কিভাবে পায়? এদের যত কাজ আছে সামনে, এরা ভবিষ্যতে আরও যত কাজ করবে, এদেরকে বয়কট করতে হবে, এদেরকে শিক্ষা দিতে হবে। এরা নানান ধরনের, এদেরকে শিক্ষা হয় না। এদের এই পোস্ট করার পরও এই যে আপনার এই শরাফ আহমেদ জীবন যে পাস করছে 1988 সালে একটা নাটকের বাইরাত, এই লোকে একটা পোস্ট করছে যে বয়কট করা যায় সব কিছু, কিন্তু জীবনকে বয়কট করা যায় না। মানে এদের এখনও এত তেল, এত চর্বি এরা পায় কোথা থেকে? এই দর্শক নামক আমরা যে তাদেরকে মাথায় তুলছি, এটা এখন মাথা থেকে জেরে পায়ের তোলায় এনে পিষে ফেলানোর সময় হয়েছে। সেইখানে আরেকজন কমেন্ট করলো, দেখলাম তার কমেন্টও খুব খিস্তি মারা উত্তর দিল। ঠিক আছে, তো এই লোকগুলা মুটি কয়েক কিছু লোক যারা ইসলামের বিরুদ্ধে প্রচারণা করছে, এরা লাগছে একটা মুসলিম প্রধান দেশে থাকিয়া এরা এই ধরনের কর্মকাণ্ড করে যাবে। ভাই, এগুলো তো আমরা সাপোর্ট করবো না। আমাদের সোচ্চার হওয়ার সময় আসছে। এদের এই যে বস্তা পচা সস্তা কিছু নাটক, কিছু ওয়েব ফিল্ম, কিছু যারা আছে এরা মিলেই জিনেই এদের এই পুরো গ্যাংটারে বয়কট করার সময় হয়েছে। আসুন সবাই সোচ্চার হই, এই ফুটফুটে সন্তানদের, ঠিক আছে, এই যে ফুটফুটে সুন্দর, এদেরকে বয়কট করি, এদের বিরুদ্ধে দাঁড়াই। ইসলাম বিরোধী যে কর্মকাণ্ডই বাংলাদেশে হোক না কেন, সব কিছুর বিরুদ্ধে আমরা সোচ্চার হই। ঠিক আছে, আমরা মুসলিম প্রধান দেশ, আমরা একজন মুসলিম জাতি হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাদের সর্বদা দায়িত্ব হয়েছে ইসলামের পক্ষে থাকা, একজন মুসলমানের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা। কোনোদিন এই যে গুটি কয়েক যে নাস্তিকতা বের হয়েছে, এরা ইসলামের বিরুদ্ধে নানান ধরনের প্রচারণা চালাচ্ছে, এদেরকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। এদেরকে সময় থাকতে পায়ের তলায় পিষে যদি না ফেলা যায়, এরা কিন্তু সামনে মাথা চড়া দিয়ে আরও উঠবে। এই কুলাঙ্গারগুলোর জন্য ধীরে ধীরে ইসলামের আরও অপপ্রচার হচ্ছে, ইসলামের বিরুদ্ধে এরা অবস্থান করছে, দিনকে দিন এদের সাহস আরও বেড়ে যাচ্ছে। তো আসুন সবাই প্রতিবাদ গড়ে তুলি, প্রতিবাদ করি, এদেরকে বয়কট করি, এই কুলাঙ্গারদের সকল কাজ বয়কট করি। কুলাঙ্গার এই অর্থে বলছি যে শিমুল শর্মা একটা পোস্ট দেখলাম, তারা বিভিন্ন আরও কয়েকজন দেখলাম এরা ফেসবুকে ছড়ি টরি বললে মাফ করছে। এই শরাফ আহমেদ জীবন নামক যে এই লোকে, মানে এরপরও মানে তেল কতটা শরীরে, এরকম একটা পোস্ট সে করে, তারপরে এই পোস্টের নিয়ে কমেন্টের নিচে আবার গিয়ে তার যে সহজাতি যে ভাই, সে যে পোস্ট কমেন্ট করছে তার সাথে আবার খিস্তি দেওয়া উত্তর। এদের আসে কোথা থেকে এত তেল? এই মুসলিম প্রধান দেশে থাকিয়া, ঠিক আছে, এত সুযোগ সুবিধা নিয়ে কীভাবে এত তেল আসে ভাই? আমরা মুসলিম প্রধান কান্ট্রি, 90-95% মুসলমানের দেশ এটা। ঠিক আছে, আমরা এখনও অধিকাংশ নামাজ পড়ে, রোজা রাখি, ইসলামের আইনকানুন মেনে চলে, আমাদের মা বোনেরা এখনও পর্দা মেনে চলে। ঠিক আছে, আমরা এখনও বিক্রিয়ে যাই নাই, তো ওরকম অবস্থা আমাদের এখনও হয় নাই। ঠিক আছে, দেশের সব থেকে বড় লিডার, ঠিক আছে, যারা স্বাধীনতার স্থপতি বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু সবার আগে বলছে আমি মুসলিম, প্রথমে আমি মুসলিম, তারপরে আমি বাঙালি। তিনি আগে বাঙালি বলেন নাই। ঠিক আছে, বক্তৃতা যখন দিয়েছেন, বক্তৃতার বারে কিন্তু বলছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এই যে গুটি কয়েক যে পায়তারা দিয়ে উঠছে এই কুলাঙ্গারদের, এদের বিরুদ্ধে সোচ্চার হন, বয়কট করেন। একজন মুসলিম হিসেবে আপনার আমার সকলের দায়িত্ব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।